ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার গলা অলরেডি ব্যথা শুরু করে ফেলেছে, জানি না কতক্ষণে কখন আবার হট করে ঠান্ডা টান্ডা লেগে যায়। যাই হোক, গলা ব্যথা করছে। তো আমার কথা বলতে আমি এখানে বসিনি, আমি কিছু আলোচনা করতে বসেছি। ভিডিওটা দিতে তোমাদের দেরি হয়ে যাবে, প্লিজ তোমরা সবাই একটু দেখে নিও। আর্জেন্ট ভিডিও হিসেবে আমি এখানে পোস্ট করে দেবো। তবে বেচুর লাইভ তোমরা দেখেছো, তার আগে কিমার লাইভ তোমরা দেখেছো, কি বুঝেছো? দুজনের লাইভ থেকে তোমরা কি বুঝেছো? যে অভিনয় তাগড়া অভিনয় হচ্ছে, তাগড়া অভিনয় হচ্ছে। দুজন প্রতি মানে এমন ভাব দেখাচ্ছে যে একজন বলে যাচ্ছে, আরেকজন কিছু বলতে পারছে না, কেন ভাইয়ের ভালো চায়, সেই কারণে কিছু বলতে পারছে না। কিছু বললেই নাকি ভাই ফ্যাসাদে পড়ে যাবে, সেই কারণে কিছু বলতে পারছে না। তাহলে বুঝতে পারছো, চলে চলে মাসতো ভাই, মানে ভাইয়ের কারনামা, ভাইয়ের কালু কার্তুত সব কিন্তু এই কিমা জানে। তাও কিন্তু কিমা কিছু বলতে চাইছে না, কারণ বলছে যে আমি যদি কিছু বলি, বেফাস যদি কিছু বলে যাই, তুমি বিপদে পড়ে যাবে, এমনিতেই তুমি বিপদে পড়ে আছো। হলো এখানে কিমার কথা এটা। তার পরক্ষণে আমরা আরো একটা লাইভ দেখলাম, সেটা হচ্ছে বেচুর লাইভ। বেচু কি বললো যে আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করো। আচ্ছা, বেচু গত দুদিন ধরেই কিমাকে বেধড়ক দিচ্ছিল, একদম চাপাটে দিচ্ছিল। তারপরে আজকে হঠাৎ কেন এসে মনে হলো যে না, এইবার তো কিমা যখন কান্নাকাটি করেছে, একটু কান্নাকাটি দেখলাম, তাহলে আমি একটুখানি ওখানে ক্ষমা টমা চেয়ে নিই, তাহলে একটু ব্যাপারটা ভালো হয়ে যাবে। আচ্ছা, ক্ষমা চাইলো যে, সেটা কি শুধু কিমার চোখের জলের জন্য? আরে না, ওটা ভেবো না যে কিমার প্রতি একটু সহৃদয় হয়েছে বেচু, এটা ভেবো না। কিমার চোখের জলে বেচু গলে গেছে, এটা কিন্তু ভেবো না। বেচু নিজে, বেচুরাম কেন নাম হয়েছে? বিক্রির জন্যই তো বেচুরাম নাম হয়েছে। বেচুরাম তো সমস্ত কিছু বিক্রি করে বলেই তো বেচুরাম নাম হয়েছে। বেচু এখানেও বিক্রি করতেই বসেছে। কি বিক্রি করতে বসেছে? চোখের জল, ইমোশনস, ওর কথা, ওর দুঃখ, ওর কষ্ট তোমরা কেউ বুঝতে পারছো না। সবকিছু আটকে গেছে কিসের মধ্যে? ভিউজের মধ্যে। সবকিছু আটকে গেছে কিসের মধ্যে? টাকার মধ্যে। আশা করি তোমরা বুঝতেই পারছো কেন বেচু তার ভিডিওতে লাইভে পরিষ্কার করে বলে দিল একটা হিউজ অ্যামাউন্ট খরচা হচ্ছে প্রতিনিয়ত ওর থেকে, সেই জন্য ওর মাথায় প্রচুর টেনশন আছে, সেই আন্দাজে ভিউজ হচ্ছে না। পয়েন্ট টু বি নোটেড। আমি দুদিন ধরে ভিডিও করছি এবং বলে যাচ্ছি, এটা দুজনের মিলি ভগত, কোনো মতেই না। প্রথম দিন যখন কিমাকে বেচু থাপ্পড় মারলো চাপাটে, এই যে ভিডিওর মাধ্যমে মারলো না, আমি তখনই বলেছিলাম যে এটা কিন্তু তোমরা কেউ সিরিয়াসলি নিও না, এটা পুরোটাই অভিনয় হচ্ছে। আজকে পুরোপুরি বোঝা শেষ কি কারণে অভিনয় হচ্ছে, কারণ বেচু বলেই দিল আমার ভিউজ নেই, আমার ভিউজ ডাউন হয়ে গেছে, ভালোবাসার মানুষগুলোও আমাকে ছেড়ে চলে যাচ্ছে, সেই কারণে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। আর ভিউজ ডাউন হয়ে গেলে আমি এত কেস কিভাবে লড়বো? তোমাদের হিসাব একটা দিয়ে দিল যে তিনটে পেট, বাবা মা ছেলে, তিনটে পেট আমার মুখের দিকে তাকিয়ে থাকে, মানে তিনটা মানুষ আমার মুখের দিকে তাকিয়ে থাকে, আমার তিনটে পেট আমি চালাচ্ছি, তার উপরে আনুষঙ্গিক অনেক খরচ আছে, তার উপরে কেস আছে, তারিখ পে তারিখ, তারিখের উপরে তারিখ বেচুর উপরে পড়েই যাচ্ছে, যাতায়াত খরচা আছে, তার উপরে প্রতিবার যা হিয়ারিংয়ে যাচ্ছে একটা উকিলকে থোক টাকা ধরে দিতে হচ্ছে প্রতি মুহূর্তে। বেচু বুঝতে পারছে যে ওর কত টাকা যাচ্ছে, বুঝতে পেরেছো? তার উপরে আবার এখন হয়ে গেছে গোদের উপরে বিস্ফোরা, কারণ হচ্ছে ছেলেকে এখন ভালো একটা স্কুলে ভর্তি করতে হবে। শিক্ষা অবশ্যই আমরা চাই সন্তানকে একটু ভালো শিক্ষায় শিক্ষিত করতে, তার জন্য একটা ভালো স্কুলে ভর্তি করতে হবে। একটা ইংলিশ মিডিয়ামে ভালো স্কুলে ভর্তি করতে গেলে একটা বিশাল অঙ্কর টাকার কিন্তু আমাদের প্রয়োজন। এত কিছু বেচু আর চাপ মাথার মধ্যে রাখতে পারছে না, কারণ ভিউজ ডাউন। এখন এই যে ভিউজ ডাউন, শুধু কি বেচুর ভিউজ ডাউন হয়েছিল না, কিমারও ভিউজ ডাউন হয়েছিল। এই জন্য দুজনে মিলে এটা প্ল্যান করেছে, তুমি আমাকে বলবে, তুমি আমাকে যা ইচ্ছে তাই বলবে, আমি চুপ করে শুনে যাব এবং একটু চোখের জল ফেলবো। আর বেচু, কিমা যখন চোখের জল ফেলবে, বেচু তখন ইমোশনালি হয়ে আরো একটা লাইভ করবে, লাইভ করে দর্শকদের বোঝানোর চেষ্টা করবে যে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আবার আমি একটা চোখের জল ফেলবো। মানে পুরোপুরি ইমোশনালি একটা গেম চলছে ভিউয়ার্সদের আবার কাছে টানার জন্য। কি বলতো, একটা কথা মনে রেখো তোমরা, মানুষকে যদি তুমি কাঁদাও, তোমার ওই চোখের জলটা ফেরত পেতেই হবে, কারণ একটা মেয়ে যতটা পাপ করেছিল, যতটা না দোষ করেছিল, যতটা না অন্যায় করেছিল, তা হাজার গুণ বেশি মেয়েটাকে সাফার করতে হয়েছে এই বেচুর জন্য। ওই মেয়েটাকে দিন রাত কাঁদতে হয়েছে। হ্যাঁ, মেয়েটা প্রচন্ড স্ট্রং, ক্যামেরার সামনে এসে চোখের জল ফেলেনি, যেদিনকে আটকাতে পারেনি সেদিনকে হয়তো চোখের জল পড়ে গেছে, কিন্তু মেয়েটা এতটাই স্ট্রং, মেয়েটা কিন্তু কাঁদতে বসেনি।
পেছনে কেঁদেছে। আমরা যারা বুঝতে পারি মেয়েটাকে, আমরা যারা বুঝি ও যে কতটা চাপা স্বভাবের মেয়ে, কতটা স্ট্রং মেয়ে, আমরা বুঝতে পারি যখন, তখনই বুঝি যে মেয়েটা কতটা কষ্ট পেয়েছে সেই সব দিনগুলোতে। একের পর এক মিথ্যে, একের পর এক মিথ্যে, একের পর এক মিথ্যে। মিথ্যে দিয়ে তাজমহল বানানো যায় না, মিথ্যে দিয়ে আশিয়ানা বানানো যায় না, ধসে পড়বেই, তাসের ঘরের মতন ধসে পড়বে। আজকে বেচুর ভিউজ ঠিক সেরকম করে ধসে পড়ছে। কেন? বেচুর ভালোবাসার মানুষগুলো বেচুকে ছেড়ে চলে যাচ্ছে। কেন? কারণ বেচু দর্শকদের চোখের সামনে একটা পট্টি ধরে রেখেছিল, যেই পট্টিটা আস্তে আস্তে খুলে পড়ছে। এখন সেই ভিউয়ার্সদের আবার কাছে টানার জন্য কিমাকে কাজে লাগিয়ে দুজনে মিলেই ভগত করে একটা দুজনে মিলে পুরোপুরি নাটক করে এইটা শুধুমাত্র ভিউজের জন্য করছে। বুঝতে পেরেছো? ওভারঅল তোমরা লাইভটা দেখে কি বুঝেছো? বেচুর লাইভ দেখে বেচু প্রচন্ড ডিপ্রেস আছে, কারণ ওর খরচা প্রচুর, মানে আয় অনুযায়ী ব্যয় প্রচুর হয়ে গেছে, প্রচুর পরিমাণে ব্যয় হয়ে গেছে। ব্যয় হয়ে গেছে না হচ্ছে, কিন্তু আয় সেরকম হচ্ছে না। সেই কারণে বেচুর প্রচন্ড পরিমাণে ডিপ্রেস আছে, এবং এই কারণেই এই নাটকটা সাজানো হয়েছে। শুরুর থেকে বলে এসেছে যে নাটক নাটক নাটক। এই নাটকটা করে কার ভিউজ আপ হয়েছে? বেচুর, কিমার ভিউজ আপ হয়েছে। কারণ কিমা যে ভিডিওগুলো দিচ্ছিল সেখানে কতটুকু ভিউজ হতো, এখন গিয়ে দেখো কিরকম ভিউজ হচ্ছে। সাথে সাথে বেচুরও ভিউজ হচ্ছে, সাথে সাথে বেচুর যে আশেপাশে যে দিদিগুলো আছে তাদেরও ভিউজ হচ্ছে। এটা পুরোটা গেম প্ল্যান। তোমরা ভেবো না যে এটা হচ্ছে পুরোপুরি দুজনের মধ্যে একটা গন্ডগোল লেগে গেছে, না, কিচ্ছু হয়নি। কিমাকে এত কিছু বলা হয়েছে, তবু কিমা ফুপিয়ে ফুপিয়ে কাছে আর বলছে আমি কিছু বলবো না, আমি বললেই তুমি ফেসে যাবে, আমি কিছু বলবো না, আমি বললেই তুমি ফেসে যাবে। সব কিছু জানে কিমা, সব কিছু জানে কিমা। বেচু কি করছে কি না করছে সমস্ত কিছু কিমা জানে। এরপরেও যদি আরও 2 দিন 3 দিন দেখি কতদিন এই অভিনয়টা চালিয়ে নিয়ে যেতে পারে, কোনো এক সময় তো বুঝবো যে না এটা সত্যি সত্যি হচ্ছে। সেদিন না হলে অন্য কথা তুলবো, সেদিন না হলে অন্য কিছু ভাববো, কিন্তু এটা যা হচ্ছে শুধুমাত্র ভিউজের জন্যই হচ্ছে, ভিউজের খেলা হচ্ছে, টাকা পয়সা ইনকামের জন্য হচ্ছে। আজকে বেচু যে দশা, তার জন্য দায়ীটা কে? কে দায়ী? আজকে বেচু রাজার হালে থাকতো, যেই পরিমাণে ওর ভিউজ হচ্ছিল, ইনকাম হচ্ছিল, যেই পরিমাণে হচ্ছে, রাজার হালে থাকতেই পারতো। যদি মেয়েটাকে এই মানে কি বল লঘু পাপে গুরুদণ্ড না দিত, মেয়েটাকে যদি বিক্রি না করতো, তাহলে কিন্তু ও রাজার হালে থাকতো, এত কেসে জর্জরিত হতো না। মেয়েটা প্রথমে ডিভোর্স চাইছিল, ডিভোর্স দেবো না, ডিভোর্স দেবো না। এখন কেন ডিভোর্সের জন্য কাকুতি মিনতি করা হচ্ছে? কেন কিমা বলছে যে তুমি চাও না আমি তোমাদের বাড়িতে যাই? কেন কিমা এই কথাটা বলছে? তার মানে বাড়িতে নিশ্চয়ই কেমন কোনো কিছু আছে যেখানে বেচু চাচ্ছে কিমা যেন ওদের বাড়িতে পৌঁছে না যায়। কিমা কাঁদতে কাঁদতে কেন বললো যে আমাকে তুমি পছন্দ করছো না, আমি তোমাকে ফোন করছি না, তুমি আমাকে ফোন করছো না। আমার মানে বুঝতে পারলাম কথাটাতে যে কিমার ফোন বেচু ধরছে না, কিমাকে টোটালি অ্যাভয়েড করে যাচ্ছে। এই যে কিমা এই যে কথাগুলো আছে কতটা সত্যি কতটা মিথ্যে, সেটা নাহলে আরো 2-3 দিন বাদেই আমরা বুঝতে পারবো অভিনয়টা কতটা দূর নিয়ে যেতে পারে। তবে দুজনেই যে কাঁদতে কাঁদতে, কিমার যে কান্না দেখলাম ফুপিয়ে ফুপিয়ে কান্না, যেই কিমা একটা মানুষকে ছেড়ে কথা বলে না, সে বেচুকে মানে এতটাই ভালোবেসে ফেলেছে, এতটাই স্নেহ করে ছেলে হিসাবে, ছেলের বয়সী যেহেতু ছেলে হিসাবে, তার জন্য সে কিছু বলতে পারছে না। তুমি বলতে পারো যে ঘাস এবং ঘোড়া কোনোদিনও বন্ধুত্ব হতে পারে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর ব্লগার দুজনের এই ঘাস এবং ঘোড়ার সম্পর্ক, একজন আরেকজনকে খেয়েই বেঁচে থাকে। তাহলে কিসের জন্য এত মানে তোমাদের ওই কিমার এত সহানুভূতি তার প্রতি? বুঝতে পারছো না? 2 দিন 3 দিন ধরে বেচু বলেই যাচ্ছে, কিমাকে বলেই যাচ্ছে। এতই যদি সমস্যা হতো, আমার কথা, এতই যদি কিমাকে নিয়ে বেচুর সমস্যা হতো, কেন অফলাইনে কিমার সাথে সেই ব্যাপারটা মিটমাট করে নেয়নি? কারণ অফলাইনে করলে পরে ইনকাম হবে না, অফলাইনে করলে ইনকাম হবে না। অনলাইন যদি করি, কিমার ভিউয়ার্সরা, বেচুর ভিউয়ার্সরা অনলাইনে আসবে, আমাদের ভিডিও দেখবে, আমাদের ভিউজ দেবে। যদি সত্যি সত্যি চাইতো যে না কিমা এবং আমার মধ্যে যা যা হয়েছে আমরা মিটিয়ে নিই, কিমা হয়তো আমাকে ভুল বুঝছে, যাই হচ্ছে ভুল বুঝছে বা ভুল হচ্ছে, বা কিমা আমার বাড়িতে না আসুক, ভেতরে ভেতরে আরামসে মিটিয়ে নিতে পারতো তো, কিন্তু মেটায়নি, কিচ্ছু মেটায়নি। এই যে আমাদের সামনে এসে অনলাইনে সব কিছু করে, আমাদের পাবলিক করে সব কিছু দেখানো হচ্ছে যে ওদের মধ্যে কি চলছে। কারণ কি? ভিউজ। আমরা ভিউজ দেবো, ভিউজ তো হচ্ছে, সাকসেসফুল তো হয়েছে, অভিনয় করে সাকসেসফুল তো হয়েছে। এবার দেখা যাক এই অভিনয়টা কত দূর চলে। এই যে বললাম না, ধর্মের কল বাতাসে নড়ে, আজকে চোখের জল পড়ছে, তাই না? কারণ এত টাকা খরচ হয়ে যাচ্ছে বলে। ওই মেয়েটাকে দেখতে পাচ্ছ, যেই মেয়েটাকে ধূলিসাৎ করার জন্য এতগুলো এজেন্ট লাগিয়েছিলে,
এতগুলো এজেন্ট লাগিয়েছিলে, সেই দিনগুলোর কথা মনে পড়ে ওই মেয়েটা কাঁদছিল। কি বলেছিলে? ইনকাম ইউটিউব না করলে তো তোর চলবে না, মেয়েটাকে বলছিলে না, টিনাকে বলেছিলে তো, ইনকাম না করলে কিভাবে খাবি, বাপে তো রাখবে না, বাপের বাড়িতে বাপে তো রাখবে না, ইনকাম তো করতে হবে, সেজন্য চ্যানেল তো তোকে বানাতেই হবে, চ্যানেল তো করতেই হবে, ব্লগিং তো করতেই হবে, এগুলো বলেছিলে না? তা ইনকাম না করলে তোমার কি চলছে? এতটুকু ইনকামে তোমার ঘাটতি পড়েছে, তুমি কাঁদতে বসে পড়েছো। ইনকামে তোমার একটু ঘাটতি পড়েছে, তুমি কাঁদতে বসে, তাহলে কাকে বলছো? তুমি নিজেই যখন ইনকাম করলে তোমার চলবে না, যখন তুমি ইউটিউব না করলে তোমারই চলবে না, ব্লগিং না করলে তোমারই চলবে না, তাহলে তুমি কেন আরেকজনকে কথা আঙ্গুল তুলে সেই সময়টা অপমান করছিলে এবং কিছু এজেন্ট লাগিয়ে অপমান করিয়েছিলে? সেগুলো তো ফেরত পেতে হবে। কিছুই না, তোমার পতন শুরু হয়েছে অল্প 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 করে আমরা দেখতে পাচ্ছি। এতটুক 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 করে আমরা টিনার জয় দেখতে পাচ্ছি, আমরা টিনার জয় দেখতে পাচ্ছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, অনেক রাতে ভিডিওটা যাবে হয়তো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।